স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরে নিজেই মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে এক কর্মী সভায় তিনি এই কথা জানান। এ সময় ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় তিনি বলেন, নির্বাচন বানচাল করতেই অতীতের মতো ষড়যন্ত্র অব্যাহত আছে। তারেক রহমান সাহেব বাংলাদেশে অবশ্যই খুব দ্রুত ফিরবেন এবং উনি নিজ হাতে ওনার মনোনয়ন জমা দেবেন সমস্ত জাতির সঙ্গে। চট্টগ্রামের বাজারে ভরপুর শীতকালীন সবজি। নতুন আলু, ফুলকপি, মূলার দাম কিছুটা কমলেও এখনও দর ঊর্ধ্বমুখী টমেটো, বেগুন, বরবটি সহ বিভিন্ন সবজির। তবে কমেছে কাঁচামরিচের দাম। মাছের বাজারে ক্রেতাদের নাভিশ্বাস। রুই কাতলার কেজি 350 থেকে 400 টাকা। বেড়েছে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম। চট্টগ্রাম থেকে আরও জানিয়েছেন নয়ন বড়ুয়া জয়। শীতের টাটকা সবজির বাহার নজর কাটছে ক্রেতাদের। ছুটির দিনে চট্টগ্রামের বাজারে ক্রেতাদের যেমন সমাগম বেশি, তেমনি বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। সবজির ভরা মৌসুমিও 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন, টমেটো, বরবটি, শিম সহ বেশ কিছু সবজি। তবে কিছুটা কমেছে নতুন আলু, ফুলকপি, মূলার দাম। কমেছে কাঁচামরিচ, ধনেপাতার দাম। অ্যাভেলেবেল আছে, সকল সবজি আছে, কিন্তু দাম বেশি সাধারণ মানুষের নাগালের বাইরে। শীতকালে মৌসুম ছিল, পুরো দাম কমছে, আরো যখন সামনে বাড়বে আরো কমে যাবে, মোটামুটি চলে আসবে। এইদিকে মাছের বাজারে ক্রেতাদের সমাগম বাড়লেও দাম শুনে ক্রেতাদের যেন নাভিশ্বাস। 200 থেকে 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে লইট্টা মাছ। রুই কাতলের কেজি 350 থেকে 400, 1000 টাকার উপরে বড় চিংড়ির কেজি। দামটা একটু বাড়তি, বিশেষ করে চিংড়ি মাছটাই মনে হলো বাড়তি, আর সব মাছের দাম মোরলেস সেম আছে। মাছের দামও একটু আয়ত্তের ভিতরে আছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কোনো কিছু দাম বাড়ে নাই, নিয়ন্ত্রণ আছে সবগুলো। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কেজিতে 10 টাকা বাড়িয়ে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। 1000 টাকায়ও মিলছে না 1 কেজি খাসি। 900 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের কর্ণফুলী নদী পাড়ে চলছে শুটকি উৎপাদনের মহোৎসব। বাতাসে ভাসছে শুটকির ঘ্রাণ। উৎপাদকরা বলছেন, বিষমুক্ত হওয়ায় চট্টগ্রামের শুটকির কদর বিশ্বজুড়ে। তবে চাহিদার চেয়ে উৎপাদন কমে যাওয়ায় বিদেশি শুটকিতে ভরে যাচ্ছে বাজার, বলছেন সংশ্লিষ্টরা। নয়ন বড় জয়ের আরও একটি রিপোর্ট। শুটকি বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্য। আর কীটনাশক প্রয়োগ ছাড়াই প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এইসব শুটকির চাহিদা বিশ্বজুড়ে। এই কারণে শীত মৌসুম ঘিরে নদীর পাড়ে চলছে শুটকি শুকানোর বিশাল কর্মযজ্ঞ। ব্যস্ত সময় পার করছেন হাজারো নারী পুরুষ। বাঁশ দিয়ে বিশেষভাবে তৈরি সারি সারি মাছায় ঝুলছে ছুরি, লইট্টা, ফাইসা, হাঙর সহ নানা জাতের শুটকি। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বাকলিয়া, বাস্তুহারা পাড়া, ইসানগর, ডাঙ্গাচর, কর্ণফুলী ঘাট, ফিশারি ঘাট, চাকতায়, রাজাকালী, মজ্জারটেক ও ঝুলদা এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি শুটকি উৎপাদনকারীরা। চিংড়ি ড্যামের মধ্যে মাছ দুই মারা দোনো ফারুক গোল তার মরিচুর গুঁড়ার মধ্যে যদি ভরায় শুকের দিলে এই জীবনে মাছ আর নষ্ট হইতো না। আমরা বেশি বালা পাইছি, আরো মানে অর্ডার দেয়, বিভিন্ন জায়গাতে অর্ডার দেয় মাছ। এইসব শুটকি চলে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে, এমনকি বিদেশেও রয়েছে ব্যাপক চাহিদা। আমদানিকারকরা বলছেন, চাহিদার চেয়ে যোগান কম থাকায় আমদানির উপর নির্ভরতা বাড়ছে। বিদেশি শুটকি দখলে নিচ্ছে দেশের বাজার। মাছের চাহিদার চাইতে মানুষের চাহিদা বেশি, তার জন্যই বাইরে থেকে উৎপাদন করে। এখানে তো প্রতি সপ্তাহে কয়েক হাজার টন মাছ এখান থেকে সেল হয়। বহির্বিশ্বে আমাদের শুটকির চাহিদা বেশি হচ্ছে আমাদের চট্টগ্রামে উৎপাদিত শুটকিগুলো, চার কদর একটু বেশি, যেগুলো মিঠা পানির শুটকি, সেই কারণে। তবে বাজারে শুটকির দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতা। সবগুলো প্রায় দেখতে একই রকম, তো কোয়ালিটি বুঝতে একটু কষ্ট হচ্ছে। আবার কোয়ালিটি বুঝতে গেলে হচ্ছে ধরেন যে এটা একটু ভালো কোয়ালিটি মনে হচ্ছে, এটার দামটা অনেক বেশি মনে হচ্ছে। দাম আগের তুলনায় একটু বাড়ছে আর কি, 200 টাকা প্রতি কেজি করে আমরা বাড়ছে।
এই দিন যত যাচ্ছে তত একটু একটু বাড়তেছে আর কি। গত বছর কর্ণফুলীর তীরবর্তী পল্লী থেকে 1.5 কোটি কেজি শুটকি উৎপাদন হলেও সরকারিভাবে সহযোগিতা পেলে শুটকি উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন উৎপাদন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিজয়ের 54তম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম নগরীর বুরহান SRM উচ্চ বিদ্যালয় সড়কে ভিন্নধর্মী উৎসব হ্যাপি স্ট্রিট উদযাপন করা হয়েছে। সকালে নগরীর বায়েজিদ এলাকায় ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। সড়কটিতে শিশু কিশোরদের জন্য একটি নিরাপদ খেলার মাঠে পরিণত করা হয়। অনুষ্ঠানে ব্যাডমিন্টন, 10 গ্রাম, রিং গেম, মার্শাল আর্ট, ম্যাজিক শো সহ নানা চমকপ্রদ কার্যক্রম ছিল, যেখানে বিনামূল্যে দর্শনার্থীরা ঘুরে বেড়ায় এবং উৎসবে অংশ নেয়। এসব উপস্থিত ছিলেন BSRM গ্রুপের পরিচালক ও ফ্রোবেল প্লে স্কুল ও ফ্রোবেল একাডেমির প্রতিষ্ঠাতা সাবিন আমের, CSR ডিপার্টমেন্টের প্রধান রুনি রহমান সহ অনেকে। আর এই ছিল এখনকার চট্টগ্রাম প্রতিদিনের সাথে থাকা সবাইকে ধন্যবাদ।